আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বাঁধাকপির পকোড়া তৈরি করব। বাঁধাকপির পকোড়া তৈরি করতে এখানে আমি সরু সরু করে বাঁধাকপি কেটে নিয়েছি। আমার আম্মু মাছ ভাজি করছিল, সেখান থেকে এক টুকরো মাছ নিয়ে চলে এসেছি। মাছের পিসটা থেকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার বাঁধাকপির ভিতরে দিব 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী। হাফ চামচ হলুদ দিব। কয়েকটা কাঁচামরিচ কুচি দিব। এখানে 2টা বড় বড় পেঁয়াজ কুচি দিব। এবার বেছে রাখা মাছ দিব। সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিব। একটু আমিষের স্বাদ আনার জন্যই মাছটা দিয়েছি। আপনারা চাইলে মাছটা স্কিপও করতে পারেন। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর ভিতরে অল্প একটু চালের গুঁড়া দিব। আমি এখানে হাফ বাটি মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া দিলে এগুলো একটু ক্রিস্পি হবে। এগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলো তেলে ভাজার পালা। এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা যে কোনো তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এগুলো বানিয়ে নিতে পারেন। আমি প্রায় 5-6 মিনিট মতো এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো ফ্রাই করার সময় আমি চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন পকোড়াটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো খেতেও ঠিক দুর্দান্ত হয়েছিল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।